চাপ বানাই সুন্দর করে, আদা দিব, কাঁচামরিচ দিব, ঝাল ঝাল করে চাপ বানাবো, সাথে লুচি দিয়ে আমি খাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? অনেকদিন পরে আপনাদের মাঝে আমি মেহজাবিন লিচে চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এটা ঈদ রেসিপিও বলতে পারেন, বাট আমাদের পার্টিও বলতে পারেন। যাই হোক, তো আজকে চিকেন দিয়ে আমি চিকেন চাপ বানাবো। সেটার জন্য আমি অল্প পরিমাণ এখানে আদা আর কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ নিয়ে বেটে নিয়েছি। তো এইখানে এই মশলা দেওয়ার পর বাকি মশলাগুলো দিয়ে দেব চিকেনটির মধ্যে দিয়ে। দেখেন এক এক করে আমি সব চিকেনগুলো আমি পাটার মধ্যে দিয়ে ভালো করে মেখে দিচ্ছি। আর সবার ঈদ কেমন কাটলো? আমার ঈদ ভালো, মোটামুটি আলহামদুলিল্লাহ। তো রেসিপিগুলো দেখার পর যদি আপনারা কমেন্টস না করেন, না বলেন, তাহলে আমি বুঝবো কীভাবে আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগে কি না। তো আপনারা এইভাবে ট্রাই করে দেখতে পারেন, মানে একবার অল্প সময়তে অল্প উপকরণ দিয়ে। এখানে জিরা বাটা, হলুদ বাটা, মরিচ বাটা, সরি, সব পাউডার ছিল, বাটা না, সব পাউডার ছিল। আমি কি বলতেছি, আমার মাথা খারাপ হয়ে গেছে। লবণ দিব পরিমাণ মতো। তো এখানে একটু আপনার বিট লবণও দিয়ে দিচ্ছি, একটু সয়া সস, একটু লেবুর রসটা দিলে কি আপনার চিকেনটা অনেক সফট হইব, অনেক মজার। আমি এটা এখন মেরিনেট করে রেখে দিব কিছুক্ষণের জন্য। আর এখানে একটু সরিষার তেলও দিব। বিশ্বাস করুন, এত পরিমাণ মজা হয়েছে, অল্প পরিমাণ মশলা দিয়ে এত সুন্দর চিকেন চাপ হইতে পারে। অসাম! যদি আপনারা না খান তাহলে বিশ্বাস হবে না। আর আমি গিয়েছিলাম নারায়ণগঞ্জে আমার ভাবির বাসায়। তো আমার কিউটি ভাবি, এটা ওর রেসিপি, ঠিক আছে। তো আমরা সবাই পার্টিতে এই রেসিপিটাই করা হয়েছিল। তো ভাবলাম যে ভিডিও করি, আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিন্তু আমি অল্প পরিমাণ ময়দাও দিয়ে দিচ্ছি, একটু ক্রিস্পি একটু মচমচে হওয়ার জন্য। দেখছেন ওই যে হাতটা দেখতেছেন, এটা আমার লক্ষ্মী ভাবিটা। আর যাই হোক, তো এখন এটা মেরিনেট করে রেখে দিব আমি কিছুক্ষণের জন্য। আর লুচির জন্য আমি আলাদাভাবে ডো করে রেখে দিয়েছি, সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর কীভাবে লুচিগুলা ফুলে ফুলে উঠছে সেটাও দেখতে পারবেন। আর এই তো দেখছেন, এই যে দেখেন, অল্প পরিমাণ ময়দা নিয়েছি, এখানে অল্প পরিমাণ তেল দিব, লবণ দিব।